হ্যালো ফ্রেন্ডস, আমি সুদীপ্তা। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলে এসেছি কিছু বাজার হাট করতে। বাড়ি থেকে আসার পর সেরকম বাজার হাট করা হয়নি, তো চলে এলাম একটা হাইপার মার্কেটে। এখান থেকে কিছু ফল, শাকসবজি, মাছ টাছ সব কিছুই নেব। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর প্রচুর ফল এসেছে বিভিন্ন জায়গা থেকে, মানে ইন্ডিয়ার বিভিন্ন জায়গার ফল এখানে পাওয়া যায়। তো সেগুলি দেখছিলাম ঘুরে ঘুরে, এখান থেকে কিছু কিছু শপিং করব। আর চলে যাচ্ছি এবার চিকেন কাউন্টারে। এখানে চিকেন, মাটন, সব ধরনের ডাক থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এই মার্কেটে। ভালো ডিমও পাওয়া যায়, হাঁসের ডিম, মুরগির ডিম, আরও বিভিন্ন রকমের, মানে বিভিন্ন কালারের ডিম, মানে আমি সবগুলো নাম জানিও না, তো দেখেই ভালো লেগে যায়। আর এখানে চিকেনকে দেখছো অনেক রকমের বিক্রি করা হয়, লাইক অলরেডি ম্যারিনেট করা থাকে, সেগুলো নিয়ে তোমরা জাস্ট কুক করে নেবে। আর বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়। বিশেষ করে দেখো আমাদের বাংলার ইলিশ মাছও পাওয়া যায়, বাট দামটা অনেক বেশি ছিল, 1999, মানে 2000 টাকা অলমোস্ট। তো তাও পেয়ে গেছি, সেটাই বড় কথা। এখান থেকে আজকে আমি ট্যাংরা মাছটা কিনলাম। পাবদা ছিল কিন্তু সেগুলো খুব একটা ভালো লাগেনি আমার, একদম লোকাল পাবদা নয় সেটা, তাই নিইনি, কিন্তু ট্যাংরা নিয়েছি। আর এখানে ভালো চিংড়ি মাছও পাওয়া যায়, ছোটো বড় সব সাইজের চিংড়ি এখানে আছে। আর এই দেখো শুটকি মাছ, যদিও এখন আমার ঘরে যথেষ্ট শুটকি মাছ স্টকে আছে তাই আর নিচ্ছি না, বাট এখানে অনেক ধরনের শুটকি মাছও পাওয়া যায়। যদিও সাউথ ইন্ডিয়াতে সবাই খুব একটা শুটকি মাছ খায় না, আমরাই খাই, তো নিয়ে নিয়েছি এখান থেকে। যাই হোক, তো এখানে দেখো ডগ ফুডও আছে ভালো ভালো, আমাদের বাচ্চাদের জন্য একটা ডগ ফুডও নিয়ে নিলাম এখান থেকে। তো এটাই ভালো অফারে ছিল, তো এটা নিয়েছি। আর তো ঘরের সমস্ত ধরনের প্রোডাক্ট যা কিছু প্রয়োজন সব কিছুই এখানে আছে অলমোস্ট। তো ঘুরে ঘুরে দেখছি কি কি চাই, কি কি নেওয়া যায়। আর এই দেখো, তোমরা তো জানো সবাই যে সাউথ ইন্ডিয়াতে ড্রাই ফ্রুটস খুব ফেমাস, এবং দামটাও তুলনামূলক অনেকটাই কম হয়। আর বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এখানে পাওয়া যায়। আর এখানে ছিল বিভিন্ন রকমের স্ন্যাক্স, এখান থেকে যা কিছু লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি এক প্যাকেট করে। আর সবথেকে বড় কথা, এই মার্কেটে আমাদের বাংলার বিভিন্ন জিনিস, বিভিন্ন সবজি, বিভিন্ন রকমের ফল, আর এই যে অর্গানিক জিনিসপত্র, অর্গানিক সব কিছুই, মটর থেকে ধরে, ছোলা থেকে ধরে, ডাল থেকে ধরে সব কিছুই অর্গানিক পাওয়া যায়। এগুলো খেতে খুবই ভালো হয়। ডাল থেকে ধরে সব কিছুই খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় দেখেছি, তো এখান থেকেই আমি বেশিরভাগ নিয়ে যাই। আর এখানে ছিল নানান রকমের মশলাপাতি, তো নিয়ে নিয়েছি যে যা কিছু লাগবে। এইদিকে চাল, আটা সব কিছু ছিল। এগুলো এত দূর থেকে নিয়ে যাব না, অনেক ভারী হয়ে যাবে। আর সব থেকে সুন্দর লেগেছে এই বক্সগুলো, দেখো দারচিনি, এলাচি, এই গরম মশলার বক্সগুলো দারুণ লেগেছে। একটা মাখনাও নিয়ে নিচ্ছে এখান থেকে, মাখনাটা খেতে আমার বেশ ভালো লাগে। আর এই যে অর্গ্যানিক সেকশনে দেখো কত রকমের জিনিসপত্র আছে, এখানে সব ধরনের আনাজ এখানে অর্গ্যানিক পাওয়া যায়। তো এখান থেকে একটা কাবুলি ছানা নিয়ে নিচ্ছি, আর একটা মটন নিয়ে নিচ্ছি, মাঝে মধ্যে ঘুগনি বানিয়ে খেতে পারবো। আর এই যে সাউথ ইন্ডিয়াতে কোকোনাট অয়েল খুব ব্যবহার হয়, আর এই যে কাউ ঘি, এটা একদম অর্গ্যানিক ছিল, মানে খুব ভালো ঘি পাওয়া যায় এখানে, ভালো কোকোনাট অয়েল পাওয়া যায়। তো কোকোনাট অয়েলটা আমি প্রায় নেই, বাট আমরা খাই না, বাচ্চাদের জন্যই নেই। আবার চলে এসেছি এখানে, এই যে কাবুলি ছানা ওইটা রেখে দিয়ে এটা নিয়েছি, এই প্যাকেটটা বেশি ভালো লাগছিল, কোয়ান্টিটিতেও বেশি ছিল। আর এই যে দেখো এখানে মাছও বিক্রি হয়, মানে ঘরে সাজানোর জন্য, এগুলোকে কি বলে, ফাইটার ফিশ, ফাইটার মাছ, হ্যাঁ এগুলো বিক্রি হয়। আগে আমাদের ঘরে ছিল, এখন আর রাখি না, কারণ এগুলো টিকে না খুব একটা। আর এই যে দেখো কত রকমের বেগুন, বিটরুট থেকে কারকুল, দেখো এখান থেকে কারকুল আমি প্রায় নিয়ে যাই, বেশ খেতে হয়। আর এখনও এখানে আম পাওয়া যাচ্ছে, দেখো কাঁচা আম। আর সব থেকে ভালো লাগে এখানকার আমার পামকিন, এই মিষ্টি কুমড়োগুলো এত টেস্টি হয়, এত সুন্দর কালার এগুলো, তো এখানে আসলে আমি নিয়ে যাই। এদিকে সব রকমের সবজি আছে এদিকে, এটা পুরোটা ভেজিটেবল সেকশন। তো এখানে সব কিছু অনেক ফ্রেশ এবং খুব ভালো দামে পাওয়া যায়। এমন না যে বাইরের মার্কেট থেকে এখানে খুব বেশি দাম হবে, খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু ফ্রেশ পেয়ে যাবে। আর সব থেকে ভালো কথা, আমাদের ওইদিকে চিলি একদমই পাওয়া যায় না, কিন্তু এখানে একটু কষ্ট করে আসলে একটু একটু ঝাল চিলিও পাওয়া যায়, বিভিন্ন রকমের মরিচ থাকে এখানে। তো এখান থেকে ঝাল মরিচ কিছুটা নিয়ে নিয়েছি। আর এই যে সুইট কর্ন, এখান থেকে সুইট কর্নও নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো শাকের সেকশন, এখানে অনেক ধরনের আমাদের বাংলার শাক আছে জানো, লাল শাক থেকে ডাঁটা শাক থেকে শুরু করে। আর এই যে এগুলো হচ্ছে ফ্রোজেন সেকশন থেকে আমি পনির, বাটার এগুলো নিয়ে নিই। আর এই দেখো ভালো করে দেখাচ্ছি, এবার শাকের সেকশনটা দারুণ ছিল, এখান থেকে মানে নিয়ে গেলে বেস্ট হয়। আর অ্যাপেলও নিয়ে নিয়েছি, অ্যাপেল আমিও মর্নিংয়ে ব্রেকফাস্টে খাই, আমার বাচ্চারাও খায়। আর এদিক থেকে মাছ টাছ সব কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম, এইগুলো এবার তুলে নিচ্ছি এখান থেকে। আর এখানে কিছু কিছু মানি প্ল্যান্টও ছিল, মানে হোম ডেকোরেটের জন্য। তো এই যে ছোট্ট গাছটা, এটা আমি নিয়ে নিয়েছি, এটা আমি ওকে গিফট করে দিলাম। তো ওর একটা গাছ কেনার একটা নেশা,
কোথাও গেলে ওর গাছ চাই ওই দিকেই তাকাবে। তো বললাম যাও, আজকে আমার তরফ থেকে একটা গাছ তোমার জন্য। আর এখান থেকে কার্ড আর বাটার এগুলো নিয়ে নিচ্ছি। কার্ড আমার বাচ্চাদের জন্য আর বাটার আমার রেগুলার ইউজের জন্য আমি নিয়ে নিচ্ছি। সব কিছু মাসের বাজার করতে গেলে রিফিল করে নিতে হয়। আর এই হচ্ছে ভেজিটেবল ফ্রোজেন সেকশন। এখান থেকে আমার এই মিক্স ভেজিটেবলটা লাগবে, এটা আমি নিয়ে নেব। এটা দিয়ে আমি অনেক সময় ডাল সবজিতে দিয়ে দিই, ম্যাগি বানানোর জন্য সেটা বেস্ট লাগে খেতে, ট্রাই করে দেখতে পারো। তো এই যে নিয়ে নিচ্ছি। এবার বিলিং কাউন্টারে সব কিছু দিয়ে দিলাম। এবার বিল করে বেরিয়ে পড়বো এখান থেকে। তো আমাদের শপিং করা শেষ, চলে যাচ্ছি এবার বাড়িতে। ট্রাফিকটা কম ছিল কারণ দুপুর বেরিয়েছিলাম, তো ট্রাফিকটা কম থাকার জন্য তাড়াতাড়ি পৌঁছে যাবো মনে হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার পেজটাকে ফলো করে দেবে। টাটা।